বেশ কিছুদিন হলো গাজায় হামাস এবং ইসরায়েল যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু এখানে একটা কন্ডিশন ছিল মনে হয়। সেটা হলো যে সমস্ত হামাসদেরকে অস্ত্র সমর্পণ করতে হবে, আত্মসমর্পণ করে অস্ত্র সমর্পণ করতে হবে, তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে বা এই ধরনের কোনো কিছু আর কি। তো অনেকেই মনে হয় আত্মসমর্পণ করে অস্ত্র সমর্পণও করছিল, কিন্তু কিছু সদস্য তারা কিন্তু ওই যে সুড়ঙ্গের মধ্যে লুকায় ছিল এবং তারা সংখ্যায় কত 50-60 জন হবে। তো তারা কোনো মতে আত্মসমর্পণ করতে রাজি ছিল না এবং তাদের বক্তব্য ছিল যে আমরা একেবারে শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব, দরকারে লড়াই করতে করতে আমরা জীবন দিয়ে শহীদ হয়ে যাব, কিন্তু কোনোভাবেই ইসরায়েলি সৈন্য অর্থাৎ ইহুদিদের কাছে আত্মসমর্পণ তারা করবে না। ধর্মীয় বিচারে তারা কিন্তু ঠিক ছিল। ইহুদিদের কাছে আত্মসমর্পণ করা এটা তো আল্লাহর কাছে কঠিন একটা অপরাধ, যেখানে আল্লাহ নবী এবং আল্লাহ উভয়ই কিন্তু ইহুদিদেরকে সবচেয়ে কঠিন শত্রু হিসাবে চিহ্নিত করেছে। সেখানে ইসলামের খিলাফত প্রতিষ্ঠাকারী এই গাজার হামাস, তারা কিভাবে সেই ইহুদিদের কাছে আত্মসমর্পণ করতে পারে? বলা হয়েছে একদিন ইহুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে, তখন ইহুদিরা কোনো ওই গাছের আড়ালে অথবা পাথরের আড়ালে যদি লুকায়, তাহলে ওই গাছ এবং পাথর নাকি বলবে মুমিন জিহাদিকে যে আমার পিছনে একটা ইহুদি সৈন্য লুকিয়ে আছে, তাকে হত্যা করো। এই ধরনের চিন্তা চেতনা নিয়েই কিন্তু হামাস কিন্তু বেঁচে আছে এবং যুদ্ধ করছে। তো ঘটনা ঘটে গেছে একটু উল্টো, যেহেতু যুদ্ধ অলরেডি থেমে গেছে, এখন তাহলে তো গাজার মধ্যে ইসরায়েলি সৈন্য একেবারে গিজ করছে, তাই না? তো ওরা তো চিহ্নিত করছে যে কোন সুড়ঙ্গের মধ্যে 50-60 জন হামাস লুকিয়েছিল। তাদেরকে কিন্তু বারবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, তোমরা আত্মসমর্পণ করো, যদি আত্মসমর্পণ করো এবং অস্ত্র সমর্পণ করো তাহলে তোমাদেরকে কিছু বলা হবে না। কিন্তু যেহেতু তারা দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে তারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না, এর থেকে মৃত্যুকে তারা বরণ করে নিবে, এখন বাইরে ওই সুড়ঙ্গের বাইরে ইসরায়েলি সৈন্য তো পাহারা দিচ্ছে, মানে কমান্ডোরা আর কি সন্তর্পণে পাহারা দিচ্ছিল। তাদের উদ্দেশ্য ছিল এরকম যে ওই সুড়ঙ্গের মধ্যে খাদ্য বা পানীয়ের কতক্ষণই বা থাকবে, 1 দিন 2 দিন 5 দিন, নাইলে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ, নাইলে 1 মাস। এরপরে তো তাদের খাবার এবং পানি দুটাই ফুরায়া যাবে, বাইরে থেকে তো সাপ্লাই পাবে না। সুতরাং ইসরায়েলি সৈন্য একটা কায়দা তারা মানে এখানে একটা কৌশল অবলম্বন করছে যে বাইরে তারা পাহারা দিবে এবং একটা পর্যায়ে ক্ষুধার জ্বালায় এবং তৃষ্ণার জ্বালায় একসময় তারা সুর করে বাইরে বেরিয়ে আসবে। এরকম ঘটনা কিন্তু ঘটেছেও। তাই দেখলাম যে এখানে সুড়ঙ্গ থেকে 30 জন না 35 জন তারা মনে হয় যে ক্ষুধার জ্বালা তারপরে তৃষ্ণার জ্বালা এগুলো সহ্য করতে না পেরে তারা সুড়ঙ্গ থেকে বের হয়ে আসছে। এবং খুব দুঃখজনকভাবে যে খবরটা দেখলাম যে ইসরায়েলি সৈন্যরা নাকি সাথে সাথে তাদেরকে নাকি গুলি দিয়ে একেবারে সোজা বেহেস্তেই তো পাঠিয়ে দিয়েছে, তাই না? কারণ তারা তো শহীদ হয়ে গেল, তাহলে বিনা বিচারে তো বেহেস্তে চলে যাওয়ার কথা, এটাই তো ইসলামে বলে। কিন্তু আবার যদি আপনি মানবিক দিক দিয়ে হিসাব করেন তাহলে তো এটা কি একটু অমানবিক হয়ে গেল না? মুমিন মুসলমানরা নিশ্চয়ই বলবে যে এটা খুবই অমানবিক হয়ে গেছে। আবার ইসরায়েলিদের পয়েন্ট অফ ভিউ থেকে এটা কোনোই অমানবিক হয় নাই, কারণ তাদেরকে তো অপশন দেওয়া হয়েছিল যে তোমরা আত্মসমর্পণ করো, তাহলে তোমরা বাঁচতে পারবে। কিন্তু তারা তো সে সুযোগ গ্রহণ করে নাই, বরং উল্টে তারা আমৃত্যু লড়াই করবে বলে দৃঢ় অঙ্গীকার আবদ্ধ হয়েছিল। সুতরাং ঘটনা যা হওয়ার তাই ঘটছে আর কি। এখন আমি একটা জিনিস বুঝলাম না, আমি একটা জিনিস আদৌ আমি বুঝতে পারি না যে যখন এই হামাস তারা যখন দেখলো যে অলরেডি তাদের বাকি সদস্যরা আত্মসমর্পণ করে ফেলছে এবং তাদের কিন্তু আর কোনো উপায় নেই, এবং পৃথিবীর কোনো দেশ তাদের পক্ষেও নেই। যারা নাকি বাইরে থেকে অনেকে মুসলিম দেশগুলো থেকে তাদের প্রতি অনেক সহানুভূতি অনেক সমর্থন আছে,
কিন্তু দূর থেকে তাদের সমর্থন দিয়ে তো কোনো লাভ নেই। যেমন বাংলাদেশের মানুষ ব্যাপকভাবে কিন্তু হামাসের পক্ষে সমর্থন দেয়, পাকিস্তানেরও অনেক লোকজন আছে যারা নাকি সমর্থন দেয়, কিন্তু দিয়ে লাভটা কী? যদি এমন হতো যে বাংলাদেশ বা পাকিস্তান থেকে হাজারে হাজারে লাখে লাখে কাতারে কাতারে গাজায় গিয়ে হামাসের পক্ষে লড়াই টড়াই করতে পারতো, তাহলে একটা সুবিধা ছিল, কিন্তু সেই সুযোগ তো নেই। তাহলে দূর থেকে সাহায্য সমর্থনের কথা বললে বাস্তবে হামাসের পক্ষে তো কোনো কিছু করা সম্ভব না, তাই না? এবং হয় নাই। এখন তাদেরকে তো শুনলাম, মানে খবরে দেখলাম আর কি, এখন বাস্তবে গুলি দিয়ে মারছে কিনা কে জানে, কিন্তু গুলি দিতেও পারে, কারণ ইসরায়েলিরা অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন এবং তাদের তিক্ত অভিজ্ঞতা আছে। সেটা কি? যে এই ধরনের উগ্রপন্থী হামাস যাদের জীবনের লক্ষ্যই হলো ইহুদিকে হত্যা করা, তা সে সিভিলিয়ান হোক আর মিলিটারি হোক, মানে ওদের জীবনের একটাই মাত্র ব্রত যে ইহুদিকে দেখলেই গুলি করে হত্যা করতে হবে। এই হামাসের জীবনের আদর্শ কিন্তু সেটাই। যেমন বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের নেতা এবং অনেক লোকজনের আদর্শ হলো আর কিছুই না, ভারতকে ঘৃণা করা এবং ভারত বিরোধী কথাবার্তা বলা। এরা কিন্তু যুক্তি ছাড়াই সেই কাজটা করে। আপনি যদি অনেক যুক্তি টুক্তি দেখান যে এই কাজ করে আপনাদের লাভটা কী, প্রতিবেশী একটা দেশ ভারত, বিশাল দেশ, অনেক অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি, আপনি একটা পুষকে দেশের নাগরিক হিসাবে তার বিরোধিতা করে আপনার ফায়দা কী? এতে তো আপনার বিপদ বাড়বে ছাড়া কমবে না। কিন্তু এত কিছু বোঝানোর পরেও কিন্তু তার মধ্যে ওই ভারত বিরোধিতা বা ভারতের প্রতি ঘৃণা তিল পরিমাণ কমে না। হামাসেরও অবস্থা একই, তাদের কিন্তু একটাই আদর্শ, ইহুদিদেরকে ঘৃণা করো এবং ইহুদিদেরকে যেখানে পাও হত্যা করো, এটাই। ছাড়া এর বাইরে কিন্তু এদের কোনো আদর্শ নাই। এখন এই যে ইসরায়েলি সৈন্যরা, ওরা জানে যে এরা যে খাদ্যের অভাবে বা ক্ষুধা তৃষ্ণা হয়তো জর্জরিত হয়ে বের হয়ে আসছে, এখন এদেরকে ধরে যদি ওই করা হয়, নিয়ে জেলে ঢুকানো হয়, খাদ্য পানি দেওয়া হয়, চিকিৎসা করা হয়, দিয়ে যদি সুস্থ করা হয়, এরা এর জন্য যে ইহুদিদের প্রতি মানে ইসরায়েলের প্রতি কৃতজ্ঞ থাকবে তা কিন্তু না, বরং ইহুদিদের সাহায্য সহযোগিতা, চিকিৎসা এবং খাদ্য ইত্যাদি পেয়ে যখন আবার নতুন জীবনে ফিরিয়ে আসবে, ও কিন্তু আবারও সুযোগ পেলে আবারও অস্ত্র ধরবে এবং আবারও ওই ইহুদি নিধনে লিপ্ত হবে। এ ধরনের বহু ঘটনা আছে। যেমন ইয়াহিয়া সিনবার, যে নাকি এই হামাসের লিডার ছিল একসময়, কিছুকাল আগে ওই যে তাকে হত্যা করা হয়েছিল, তাই না? তো সেও কিন্তু একসময় ইসরায়েলি কারাগারে বন্দী ছিল এবং তাকে কিন্তু রীতিমতো মাথায় নাকি তার একটা টিউমার ছিল। ইসরায়েলিরা কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে অপারেশন করে তার মাথার টিউমার কিন্তু দূর করছিল। কিন্তু এই দূর করার পরে হয়েছিল আরও বেশি ইহুদিদের প্রতি মানে মানে ভয়ঙ্কর জঙ্গি, এবং ইহুদি নাম শুনতে পারতো না। ইহুদিরা তার জীবন বাঁচালো, তাকে চিকিৎসা দিল, তাকে মানে তার জীবন ফিরিয়ে দিল, তাই না? কিন্তু পরিবর্তে কৃতজ্ঞ হওয়া তো দূরের ব্যাপার, বরং আরও ভয়ঙ্কর ঘৃণা প্রকাশকারী হলো ইহুদিদের প্রতি। এবং বস্তুত হামাসকে সেই পরিচালনা করতো এবং তারই নেতৃত্বে ওই যে 7 অক্টোবর 2023 সালে এরা কিন্তু সবাই একেবারে নিরীহ ইহুদিদের ওপরে মানে ইসরায়েলিদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। এই ইয়াহিয়া সিনবার, যে সিনবারকে কিন্তু এই ইসরায়েলিরা জীবন দিছিল। এই হলো ব্যাপার। তো এই সমস্ত তিক্ত অভিজ্ঞতা তাদের আছে এবং থাকার কারণে এখন ইসরায়েলিরাও বুঝে গেছে যে এদেরকে ক্ষমা করার কোনো সুযোগ নাই, এদের প্রতি কোনো মানবতা সহানুভূতি দেখানোর কোনো সুযোগ নেই। যারা নাকি মানবতার মূল্যায়ন করে না, সহানুভূতির মূল্যায়ন করে না, তাদের সাথে সহানুভূতি দেখানো, মানবতা দেখানো এগুলো কোনো অর্থই হয় না। যারা যে ভাষা বুঝে তাদের সাথে সেইভাবেই ট্রিট করতে হবে। ওরা যেহেতু গুলি বন্দুক ছাড়া আর কিছুই বুঝে না, তাহলে ইসরায়েলিদেরও ওই গুলি বন্দুক দিয়ে তার প্রতি উত্তর দিতে হবে, তাই না? এই কাজটাই করছে আর কি, আমার কাছে যেটা মনে হয়। এখন আরও নাকি কতগুলো ওই যে গর্তের মধ্যে মানে টানেলের মধ্যে আছে, ওইগুলো এখন কি করবে কে জানে। তো এখন এইগুলা দেখে মুসলমানরা যতই দুঃখ পাক, আল্লাহর কাছে যতই ফরিয়াদ করুক, কিন্তু তাদেরকেও বুঝতে হবে যে হামাস ইহুদিদেরকে মানে ইসরায়েলিদেরকে দেখা মাত্র গুলি করবে এই মন্ত্রণায় তারা বিশ্বাসী, এটাই তাদের মনের একমাত্র খায়েশ এবং আদর্শ।
তো সেই ক্ষেত্রে ইহুদিরা কি বসে থাকবে? তারা তো এদের দেখা মাত্র গুলি দিবে, তাই না? তো সেইটা অন্যায় হবে। বাট হামাস যদি ওই ওই একই আদর্শে মানে হামাসের আদর্শের কারণেই তো ইহুদিরা এরকম হবে, তাই না? এমন তো না যে ইসরায়েলিরা আগ বাড়িয়ে এটা করবে না। তা হামাস গুলি করে ইহুদিদেরকে হত্যা করলে এইটা হবে খুব বীরত্বের কাজ মুমিন মুসলমানের কাছে। তাহলে ইহুদিদের কাছে বা খ্রিস্টানদের কাছে বা অমুসলিমদের কাছে, তাদের কাছেও তো ওই যদি ইহুদি সেনারা যদি হামাসদেরকে গুলি করে মারে, সেটা কি গৌরবের কাজ হবে না, বীরত্বের কাজ হবে না? বলেন। এইটাই হলো ব্যাপার। আসলে কোনটা কি গৌরবের বিষয় আসা, এটা বুঝতে গেলে বা এটা নির্ধারণ করতে গেলে আপনাকে প্রেক্ষাপট বিচার করতে হবে, তাই না? এবং আপনি আসলে কাদেরকে সাপোর্ট করেন বা কোন বিধান, কোন আদর্শ আপনি লালন করেন, তার উপরে বিষয়টা নির্ভর করে। যেমন এই যে হামাস, এরা কিন্তু ওই যে ইসরায়েলি অর্থাৎ ইহুদিদেরকে তারা কিন্তু অমানুষ মনে করে বর্বর, জঙ্গলি বা জন্তু জানোয়ার এরকম। হামাস কিন্তু এরকমই মনে করে ইহুদিদেরকে। এই কারণে এই ইহুদিরাও কিন্তু এখন এই হামাসদেরকে জঙ্গলি, বর্বর, অসভ্য পশু এটাই মনে করে, এবং মনে করে যারা মানুষ না। অর্থাৎ হামাসরা যে ভাষা বুঝে, ইসরায়েলিরা তাদের সাথে সেই ভাষাতেই কথা বলে। এখানে মানবতা দেখানোর কোনো সুযোগ নাই। কারণ মানবতা কার সাথে দেখাবেন? যারা নাকি মানবতার মর্যাদা দেয়, সহানুভূতির মর্যাদা দেয়, তাই না? তাদের সাথে মানবতা দেখানো যায়। কিন্তু যারা মানবতাকে মনে করে দুর্বলতা এবং মানবতার সুযোগ নিয়ে যারা নাকি মনে করেন যে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তাদের সাথে মানবতা দেখানোর তো কোনো সুযোগ আছে বলে অন্তত ইসরায়েলিরা মনে করে না। এদের কার্যকলাপ থেকে সেটাই মনে হয়। ধন্যবাদ।